হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি জান্নাত চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আমি চলে গিয়েছিলাম আম্মুর বাসায়। আম্মুর বাসায় গিয়েই টেবিলে দেখতে পাই আমার পছন্দের সানার মিষ্টি টেবিলে সাজানো। কি যে খুশি লাগতেছিল, আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই মিষ্টিগুলো আমার বড় আপু নিজ হাতে বানিয়েছে। তো আপনারা কেউ যদি রেসিপি চান, অবশ্যই আমি আরও একদিন তাকে বলে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, রেসিপি চাইতে হলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। আর আরেকদিকে তোড়জোড় চলছিল পিঠা বানানোর। এটাকে কে কি নামে ডাকেন, কাদের অঞ্চলে খাওয়া হয় আমি জানি না। আমাদের গোপালগঞ্জের খুবই ফেমাস পিঠা, ছিদ রুটি বলি আমরা, অনেকে ছিটা পিঠাও বলেন। তো এই ছিটা পিঠা দিয়ে হাঁসের মাংস, এটা আমাদের গোপালগঞ্জের কাছে মানে একটা ইমোশন বলতে পারেন। তো আমরাও ব্যতিক্রম নই, আমাদেরও খুব পছন্দের একটা পিঠা, সাথে হাঁসের মাংস বোনা থাকলে তো কোনো কথাই নাই। তো এটা বানানোই হচ্ছে, এটা দেখাচ্ছিলাম আপনাদেরকে কিভাবে বানানো হয়। অ্যান্ড ভাজটা দেখছেন কত সুন্দর করে দিতে হয়। তো এই পিঠাটা খেতে যে কত মজা, সেটা হচ্ছে যারা যারা খাইছেন শুধু তারাই জানেন। তো দেখেন কি সুন্দর উঠে এসেছে, যদিও তেল দিয়ে দিতে হয়। তো এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে, এখন আরও বানানো হবে, কারণ আমরা অনেক মানুষ। তো ওদিকে পিঠা বানানো চলছে, আর এদিকে হচ্ছে হাঁসের মাংস ভুনা, এটা করা শেষ। বাই দ্য ওয়ে, কাদের বাড়ি গোপালগঞ্জ এবং কাদের অঞ্চলে এই পিঠাটা খায় সবাই কমেন্ট করবেন। শুধুমাত্র একবার একটু হাঁসের মাংসের কালারটা দেখেন, গ্রেভিটা দেখেন, খেতে যে কি অসম্ভব মজা হয়েছিল। আর অবশ্যই আমি আছি হাড্ডি কাটা খোর, তো আমি যাওয়ার সাথে সাথে আম্মু আমাকে পা দিল হাঁসের পাখনা আর হচ্ছে হাঁসের ঠোঁট। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, হাঁসের ঠোঁট খেতে আমি অনেক পছন্দ করি। তো আমাকেও দিয়েছিল, আমার বড় আপুকেও দিয়েছিল, আমরা দুজন বসে খাচ্ছিলাম এখানে। তো এই তো সুন্দর করে খেয়ে নিলাম। এগুলো আসলে মানে বলে বোঝানো যাবে না, এগুলো শুধু মেয়েরাই জানে, মায়েরাই জানে যে তাদের মেয়েরা বাটি নিয়ে কাছে দাঁড়িয়ে থাকে, একটু কষা মাংস দাও। তো কষা তো আর খেতে পারলাম না, এই জন্য রান্না থেকে একটু হাড্ডি নিয়ে খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, এখন হচ্ছে ফাইনাল খাওয়া দাওয়া। এই যে এই প্লেটটা হচ্ছে এবারের জামাইয়ের জন্য তোলা। তো সে এখন পিঠা দিয়ে খাবে। প্লেটটা দেখতে এত লোভনীয় লাগতেছিল, ইচ্ছে করছিল আমি বসে পড়ি, কিন্তু কি আর করার, আমি বাড়ির মেয়ে আর এটা হচ্ছে জামাইয়ের প্লেট, ডিফারেন্ট তো হবেই। তো যাই হোক, আমরা সবাই খাওয়া দাওয়া করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, আমার সাথেই থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি আমার দুইটা ফ্যামিলি নিয়ে ভালো থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।